চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। হরিহরপাড়ার প্রত্যন্ত তর্তিপুর কালীতলা পাড়ার ছাত্রী হাসিবা খাতুন এবারের মাধ্যমিক পরীক্ষায় 678 নম্বর পেয়ে হরিহরপাড়া ব্লকে প্রথম স্থান অধিকার করল। তর্তিপুর হাই স্কুলের ওই কৃতি ছাত্রীর সাফল্যে খুশির হাওয়া শিক্ষক শিক্ষিকা থেকে পরিবার সহ গোটা এলাকায়। হাসিবার বাবা দীর্ঘ 7 বছর ধরে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে বাড়িতে রয়েছেন। সংসারের দায়িত্ব কাঁধে নিয়েছে তার দাদা। কঠিন পরিস্থিতির মধ্যেও পড়াশোনা থেকে কখনো মন সরাননি হাসিবা। ছোট থেকেই তার একটাই স্বপ্ন বড় হয়ে চিকিৎসক হওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখে দিনরাত পরিশ্রম করছে সে। হাসিবার সাফল্যে গর্বিত বাবা মা, দিদি, স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে পরিবারের সকলেই। আমি টেস্টে 678 পেয়েছি, 97%। এই সফলতার পিছনে সর্বোপরি আমার শিক্ষক শিক্ষিকা, স্কুলের শিক্ষক শিক্ষিকা, আমার কোচিং, এছাড়াও আমার পরিবারের মানুষজন অনেকটা হেল্প করেছে। আমার এই সাফল্যের পিছনে তাদের অবদানই হচ্ছে অপরিসীম। আমি প্রথম থেকেই ভেবেছিলাম যে আমি এটা দেখানোর চেষ্টা করব সবাইকে, বা বুঝিয়ে দিতে চাইবো যাতে একটা প্রতিকূল পরিস্থিতি থেকে কিভাবে একটা ভালো জায়গায় পৌঁছতে পারি। এই জন্য আমাকে ইন্সপিরেশন করেছে আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা, সকলে আমার পাশে ছিলেন। বিভিন্ন ক্ষেত্রে যখন আমি বিপদে পড়েছি, কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি, তারা আমাকে অনেক ক্ষেত্রে হেল্প করেছে। আমার বাড়িতে আমার বাবা মা, আমার ভাই আছে, আমার দিদি আছে, আমার আব্বু অসুস্থ। আমার আব্বু ব্রেন স্ট্রোক হয়েছে, 8 বছর ধরে পড়ে আছে। আমাদের চলে বলতে আমার দাদা আছে, কাজ করে, এবং আমার মা বিড়ির কাজ করে। বিড়ি বাঁধার মাধ্যমে আমাদের সংসার চলে। এই সফলতার পিছনে অবদান যদি বলা হয়, আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা, আমার কোচিংয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা, এবং ছোট থেকে বলতে গেলে আমার দিদি আছে। আমার দিদি আমাকে ভীষণ ইন্সপিরেশন করেছে, ছোট থেকে আমাকে বড় করেছে, পড়াশোনার দিকটাকে আমাকে ভালোভাবে বুঝিয়েছে। সকাল থেকে যতটা পারতাম যাতে সেলফ স্টাডিটা ভালোভাবে করা হয় সেদিকে আমি নজর দিতাম, এবং আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা আমাকে সেটাই বলেছিলেন যতটা বেশি পারা যায় সেলফ স্টাডিটা করার ক্ষেত্রে। এবং টেক্সট বুকগুলো আমি ভালো করে পড়েছিলাম, এর মাধ্যমে হয়েছে। পড়াশোনার পাশাপাশি টেনেই সেরকম কিছু করা হয়নি, এবং পড়াশোনাটাই আমার কাছে ভালো ছিল, ওটাই আমি করতাম, ওটাই আমার ভালো লাগতো। ভবিষ্যতে এখন রানিং এ নিট পাওয়ার জন্য ইচ্ছা আছে, দেখা যাক। ডক্টর পড়াশোনার মাঝে ওরকম সময় পেতাম না, পড়াশোনার মধ্যে থাকতেই ভালোবাসতাম। বাড়ির কাজ সেরকম হতো না। আমার নাম হাসিবা খাতুন। আমি এই স্কুলে 2009 সালে এসেছিলাম। তারপরের থেকে 2023 সাল পর্যন্ত এখানে শিক্ষকতা করেছি প্রধান শিক্ষক পদে, এবং এই দীর্ঘ সময়ের মধ্যে অনেক ছেলে মেয়ে ভালো রেজাল্ট করেছে, কিন্তু হাসিবা সকলকে ছাড়িয়ে আজকে সেরার সেরা হয়ে উঠেছে। এর জন্য আমি অত্যন্ত গর্বিত এবং খুশি, আনন্দিত, এবং আশা করব আগামী দিনে আরও এই ধরনের ছাত্রছাত্রী স্কুল থেকে বেরোবে, যাতে আমাদের বিদ্যালয়ের নাম উজ্জ্বল আকারে সর্বত্র প্রকাশিত হয়। দ্বিতীয়ত, আমি এই ছাত্রীর ভবিষ্যৎ সম্বন্ধে বলবো যে সে যেহেতু অত্যন্ত নিষ্ঠাবান, আশা করি অনেক দূর যাবে, এবং তাকে আশীর্বাদ করি যাতে ভবিষ্যতে তার যে উদ্দেশ্য সেটা সফল হয় এবং সে সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি হিসাবে পরিচিত হয়। বোনের জন্য, বোনের সাফল্যে, বোন আজকে এত ভালো রেজাল্ট করেছে, খুব খুশি। বলতাম পড় ভালো করে, পড়াশোনায় খুবই ভালো, আর ওকে পড়ার কথা সত্যি বলতে আমাদের কাউকে বলতে হতো না, ও নিজে থেকেই পড়তো। নিজে ও খুব চেষ্টা করেছে পড়ার, আর ও সারাক্ষণ পড়াশোনার মধ্যেই থাকতো, অন্য কিছুর মধ্যে নেই। ও সারাক্ষণ পড়াশোনা করতো, স্কুলের স্যার ম্যাম ওকে খুবই সহযোগিতা করতো। আজকে ভালো রেজাল্ট করেছে, খুব ভালো লাগছে। তাই মধ্যে থেকে পড়াশোনাটা সবসময় সামনে রেখেছে যে না, আমাকে পড়তেই হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে। একদম ছোট থেকেই ও বলে যে না, ও পড়াশোনায় ভালো এমনিত, আর ও খুবই পরিশ্রম করেছে, খুবই পরিশ্রম করেছে, যার ফল আজকে। হাবিবা খাতুন, ওর আমি দিদি হচ্ছে। মেয়ে তো এই তো ডক্টর হবো তাই বলছে, এটা ইচ্ছে আছে আমাদের, এখন আল্লাহ কি করবে। ছোট থেকে ইচ্ছা, পড়াশোনার দিকেই চেষ্টা বেশি, অন্য কাজ না। আমাকে পড়তে হবে, আমাকে একটা কিছু করতে হবে, তোমাদের পাশে দাঁড়াতে হবে, এটাই ও বলে।